ইলিশের মধ্যে যে আরশোলা আর ছারপোকাগুলো লুকিয়ে আছে না, তাদেরও সাফাই অভিযান শুরু হয়েছে। আমরা দেখেছি কাশ্মীরে একদম বাড়ি ধরে ধরে চিরুনি তল্লাশি চলছে, এবং যেসব জঙ্গিরা এই পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়িগুলোকে উড়িয়ে দেয়া হচ্ছে। তাদের বাড়ির লোক এখন বুক ফাটা হাহাকার করছে। সেই নিয়ে অনেকে রাজনীতির রুটি সেঁকার চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এই বাড়ির লোকও এই জঙ্গিদের থেকে কম দোষী নয়। যখন তাদের বাড়ির ছেলে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তানে গিয়ে এবং তারপর ভারতবর্ষে এসে তারা এই জঙ্গিমূলক কার্যকলাপ করছে, তখন এই বাড়ির লোক চুপ করে আছে এবং সেই জঙ্গিহানা থেকে পাওয়া টাকা দিয়ে তারা ফুর্তি করছে। ফলে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কাশ্মীরে যখন এত কিছু হচ্ছে, তখন কি এবার বাংলাতেও বড় কিছু হতে চলেছে? কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে সেনা বলুন, কেন্দ্রীয় প্রশাসন বলুন, তাদের একাধিক অ্যাক্টিভিটি, এবং তাতে করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাতেও